প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই গরুটা আজকের দীর্ঘদিন ধরে এই গরুটা মানে এলএসডি ভাইরাসে ভুগছে, কিন্তু তারপর এখন আবার এই পাও ধরছে। পাও একটা সাইড পাও আপনাদের দেখাচ্ছি, একটা সাইডের একটা পাও ফুলে আবার এলএসডিটার অনুরূপী ওই রকম আবার এলএসডিটা চালু হচ্ছে। কিন্তু অনেক দিন এটার চিকিৎসা চলছে, মানে অন্য ডাক্তার এনে চিকিৎসা করাচ্ছে। তো আজকের আমাকে ফোন দিল, এই যে এখন পাউডারটা খোরায় এই, তাই আসলে মানে একেবারেই যে ভাইরাস শেষ হয়ে যায় এটা মানে কিন্তু এটা থেকে প্রমাণ যে আসলে ভাইরাসটা একই সাথে শেষ হয় না। এর ফাঁকে কিন্তু এই যে একটা মানে দেখেন ক্ষত দেখতে পাচ্ছেন, এই যে একটা ক্ষত কিন্তু হয়ে গেছে। আগের যে এলএসডি ভাইরাসটা সেটার মানের জন্য এই ক্ষতটা রয়ে গেছে। কিন্তু আসলে মানে রোগ একটা ভাইরাস হইলেই যে নির্মূল হবে তা না। আসলে দ্বিতীয় ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি, দ্বিতীয় ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য, যাতে এটার উপরের লাইনে না যায়, যাতে অন্য কোনো ক্ষতি না হয়, তার জন্য তো আমরা চিকিৎসা করি। এই চিকিৎসা আসলে ভাইরাস নির্মূল করার কোনো এরকম চিকিৎসা না। তাই এই গরুটা থেকে প্রমাণ যে দেখেন আবার কিন্তু শুরু হলো। এই যে অনেক দিন ধরে কিন্তু ওষুধটা করছে, অন্য ডাক্তার দিয়ে চিকিৎসা করছে, কিন্তু সেই জায়গায় আবার কিন্তু সে সে কিন্তু আবার কিন্তু আমাকে আবার আজকে ফোন দিল। কিন্তু এলএসডি ভাইরাস কিন্তু শেষ নির্মূল হয় না, কিন্তু এটা কিন্তু থাইকেই যায়। আসলে দ্বিতীয় ব্যাকটেরিয়াটা নষ্ট করার জন্য আমরা এই চিকিৎসাটা চালাই যাই, যাতে এই গরুটা ক্ষতি না হয়। তাই আপনার সকলকে বুঝতে হবে যে এলএসডি ভাইরাসটা কিন্তু আসলে খারাপ একটা মানে বিষয়, কারণ এটা ডাক্তারদের কোনো সময় দোষ দেবেন না। এলএসডি ভাইরাস একদিনে এটা নির্মূল হতে চায় না, ভিতরে এরা প্রবেশ করতে চায়, ভিতরে এরা ঘোরে একখান দিয়ে এরা যাওয়ার চেষ্টা করে। তাই হয়তো আল্লাহ ভালো করুক, কিন্তু গরুটা দেখা যাচ্ছে যে এই যে মানে পা ফলছে, এখান থেকে একটা ক্ষত হইয়াও কিন্তু সে জায়গা থেকে ঝরতে পারে। তার জন্য ভিতরে ভাইরাসটা কিন্তু থেকেই যায়। কিন্তু আমরা জ্বর কমানোর জন্য বা অন্য সাইড নষ্ট জানি না হয়, এই জন্য সেকেন্ডারি ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য কিন্তু আমরা চিকিৎসাগুলো চালাই থাকি। আসলে এটা কোনো ডাক্তার আপনাদের সহজ সবসময় বলবে না। আসলে এইভাবেই হয়ে থাকে। এলএসডি ভাইরাসটা আসলে যারা এটার মধ্যে ভুক্তভোগী তারা অবশ্যই বুঝবেন। আর ডাক্তার যেই আসুক তাদের কোনো সময় দোষ দেওয়ার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।